পিঁপড়া খাবে বড় লোকের ধন ও সোনা রে, পিঁপড়া খাবে বড় লোকের ধন। মুরগি কটাও সব বেশি দিলাম, আর নতুন মুরগি তোলা হলো না, আবার ঘরের ভিতর কটা দেশি মুরগি রাখিছিলাম, বাচ্চা কাচ্চা নেই, সে আবার বেজি টেজি নিয়ে গেল নাকি। রফজেল একদিকে কোনো কাজ হয় না, দেখি রফজেল কি করছে। পিঁপড়া খাবে বড় লোকের ধন ও সোনা রে, পিঁপড়া খাবে বড় লোকের ধন। ও জমিদার, জমিদারের কি ঘুম ভাঙলো না এখনো? ও আমার মহারাজ, একটু ওঠেন, সে বহুত কাজ পড়িয়া আছে, একটু এটি কাজ কারবার করেন। আরে ভাতটা রাঁধবে কিনা মহারাজ? ভাতটা রাঁধলে তো দুজনা খাতি পারি। দেখি দরজা দেখি আসি। মহারাজ, একটু নয়ন দুটো মেলেন, বাইরে আসি কাজ কারবার করেন। এত সাত সকালে ডাকলো কিনা? কেবল বেলা 12টা বাজতে গেলে 3টি বাজলোই না। বাহ, জমিদারের মতো বসে দেখতে মুছে তা লাগাইছেন স্যার, কাজ কারবার কিছু করাটা লাগে না নাকি? জমিদার বানাইলো কিটা? সকাল করেই তো ডাকলে তুমি জমিদার জমিদার ওঠে। মনে তা দেবো না, আমি তো জমিদারই। ওই দুটো ওই কেলটু কেলটু মোষ থাকলে সে জমিদার হয় না রে। এই কাজ কারবার করি, টাকা পয়সা কামানি, তারপরে জমিদারি দেখাতেই হয়। এদের খালি মোষ এরা এরকম ঘোরালি সে জমিদার হয় না। এই গান তো তোমার মুখে মানায় না। গান হবে এরকম, পিঁপড়ি খাবে কিপটি লোকের দল। আরে রাফজেল, এই তুই হঠাৎ করে কথার মাঝখানে কিপটিটা নিয়ে আনলি কে? আরে কিপটিটা নিয়ে আনলে তুই কি বুঝাতে চাচ্ছিস? এই কিপটি থাকবি নিকা? এই গানে তো কিপটি থাকারই দরকার। এটা বাতাস আইনি ওই কুনায়, এটা রসগোল্লা চালের বাতায় থুই দাও। এটা তো আমার ধান পানে একটা ঢোকে না, সব ডাই পিঁপড়ি খাই যায়। শোনেক, এই বাতাসা পিপড়ি টিপি খাওয়া সব হিসাব বাদ দে, বাদ দিয়ে তাড়াতাড়ি যায় ওই হাত মুখ দিয়ে এসে রান্নাটা করে ভাত খাবো, খুব খেতে লাগেছে। দেরি করিস নি কিন্তু। ওইসব আমি রান্না বান্না করতে পারবো না নে। এমনি আমার রাত্রিরে শীতে ঘুম হয়নি কো, এই সকালের দিকে একটু গরমে বাবা পড়িছে, আমি যাই ঘুম পারবো, আমার চরম ঘুম চাপ। হ্যাঁ রে, রাত্রি তোর আবার ঘুমে ডিস্টার্ব করলো কিটা? তুই ল্যাবের ভিতর শুবি আরামে, গরমে ঘুমাইছি যাবি। আর এই যে রোদ পড়তে, রোদের কি ঘুম পড়া যায় নাকি? খালি গায়ে ল্যাব খাতা হলেই ঘুম হয়। রাত্রিরে শীতে কি লাগে জানো না তুমি? এটা বিলি দিলেই তো হয়, আরামে ঘুম পাতে পারি। শোন রাফজেল, ওই যত বাতাসের চিন্তা করিস আর যাই করিস, তোর আমি দিচ্ছি নি। তুই এখন উঠি যাই, ওই দাঁতটা মাঝি যা, ভাতটা রাঁধে যা ওঠ। শোনো মিয়া ভাই, আমি ভাত মাছ আনতে পারবো না নে। আমি একটু ফ্রেশ হয়ে আসি, তুমি ভাত মাছ রাঁধো, আমি ফ্রেশ হয়ে আসি। মিয়া ভাই, এই এই রাখ রাখ। কি হলো মিয়া ভাই? এই দাঁতটা আপনি মাছতে দিবা না ভালো করে নাকি? ওরে দাঁত তো তুই মাজবি, তোর তো দাঁত মাজতে নিষেধ করছি নি। তো তুই তো মাজন দিয়ে দাঁত মাজবি নি। আর ওটি তো যেভাবে মাজা শুরু করেছিস প্রত্যেকদিন যে পরিমাণ নিস, তাতে তো এ খাওয়ার জিনিস না রে। এ অল্প করে নিবি, নিয়ে তাতে দুটো ডলা মারি কুলি করবি, দাঁত পরিষ্কার। ওই মাজনটা ছুঁয়ে ফটকে যায়, ওই নিম গাছ থেকে দুটো ডাল ভাঙবি, ডাল ভেঙে নিয়ে আসি, ওইটি দিয়ে সকাল বিকাল মাজন দিবি। আর যদি তাও সমস্যা হয়, ওই যে চুলের নিচে যে কয়লা আছে না, ওই কয়লা দিয়ে মাজবি, দাঁত একদম পুরা চকচকে ফকফকে হবি। এমনকি রাত্রে দাঁত বাইর করে যদি হাঁটি বেড়াইস রাস্তায়, দেখবে দাঁতের আলোয় পুরা রাস্তা চকচকে হয়ে গেছে। মনে সুইচটা দাও টক করি। বাহ, দেখ পেস্টটা তো বাজি গেল, এখনো যা আছে বছর খানে তো আরামে চলবে। কি ব্যাপার মিয়া ভাই? মনে সুইচটা যদি বললাম না গো। আরে মোটরের সুইচে দিবি, মোটরের সুইচ দিবি তো কারেন্ট পড়বি না, কারেন্ট পড়লেই তো পকেটের টাকা খরচ হবি না।
উঠলি তো বেলা 12টার সময়, ওই যে আসুদার পরে পুকুরে নামে একটু হাত পা সার করে গোসলটা করে শরীরে ব্যায়াম হবে না, আর তোর গোসলটা হয়ে যাবে না। বাইরে। এই দেখ তো ছোট, তেল শেষ হয়ে গেছে নাকি দেখি, দুটো কিক মারতা দেখি। ফাঁকি দেন তো, তেলে তো মনে হচ্ছে ফিরেও গেছে। গাড়ি থাক, চল না। বড় ভাই এদিকে আসো, এই গাড়ি না নিয়ে গেলে কিন্তু যেটুক দানা পানি দিত না সব বন্ধ হয়ে যাবে না, খেলি হলো নিয়ে যাতে হবে, যাই আগে সিস্টেম করি তেল কায়দা করবো না। এই আমি কিন্তু ওই গাড়ি মারি ঠেলতে যাবো না রে, আমি বড় ভাই মানুষ, আমি গাড়ি হ্যান্ডেল ধরছি, তুই ঠেল। ধরেন আপনি ধরেন। কি রে গাড়ি যাচ্ছে না কে, গাড়ি ধরছে কেমন? এ কি মহারাজ, আপনার এই সিংহাসনে বসতে কষ্ট হয়নি? সামান্য কষ্ট তো হয়, চুরি করে উঠেছি, গাড়ির সিটটা ফাঁকাই যাতেছিল, মনে করলাম একটু উঠি বসি, ফেলতে যা খুব কষ্ট হতেছিল, আর শুনি বড় ভাইয়ের কাঁধে উঠি বলে ছোট ভাইরা যায়, আমি তো তাই আপনার একটু পিছনেই উঠেছি, না একটু হালকা কষ্ট হইলো। সিংহাসনে যখন উঠেই পড়েছিস, বড় ভাই হিসাবে তো আমার দায়িত্ব, তো সিংহাসনের নামে দায়িত্ব তো আমার নাকি? বড় ভাই আমার বাসা, আমার এই পিছনের বিয়ারিং মনে সব গজি গেল। ওরে শালা, দুই বিটকেল আবার চলে আসে আবার মিয়া ভাই খুন করার জন্য। মিয়া ভাই সব শেষ হয়ে গেছে মিয়া ভাই। ওরে রবজেন, কি হইলো? তো কি বাক্সিং করে তাড়া করেছ নাকি রে? এই বাক্সিং বাসে তো হয়তো এই মিয়া ভাই ওই যে দুই বিটকেল আবার চলে আসে। ওরে তাড়াতাড়ি ঘরের ভিতরে আয়, পলা শিখেছি কি দেখা রাখ। মামা, মামা, ও মামা, আরে এই ঘরের বাড়িতে মোট সব দরজা দিয়া, এদিকে আবার এই তালা ঝুলছে, আমরা মনে হয় বাড়ি নেই, সব চলে যায়। দাঁড়াও দাঁড়াও, এই জিনিসটা তুমি চেনো না, কায়দা দাঁড়াও করছি। রবজেন, বিপদ মনে হয় কাটি গেছে। ওই বিটকেল দুটো মনে হয় চলে গেছে, যে পার খটখট শব্দ শুনলাম, তাহলে দরজাটা খুলি দেখা যাক কি অবস্থা। মামু তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়, তুমি যা জিনিস, তুমি কি মনে করছো আমি তোমাকে চিনি নি? ঠিক আমি তোমাকে চিনি, তুমি বাইরে আইসো, তোমার সাথে কিছু আলোচনা আছে, আইসো। না মানে ভাগ্নি, বলছিলাম কি, ওই কেবলই ঘুমেতেই উঠছিলাম, এটা বিরাসার পেস্ট হাতে আছে, ওই দাঁতটা মাঝি ফাটরা দিতে তোরা এত তাড়াতাড়ি চলে আসলে, সেদিন না গেলি বাড়িতে। ধান্দা বাদ দাও, তুমি বাইরে আইসো, একটু আলোচনা করি। আর রবজেন আয়। দুই ভাই ঘরের মধ্যে বাড়া এসে যেভাবে বসে আসো, তাহলে তো মনে আছে আমরা তোমার জন্য মরার খবর নিয়ে আসছি। ওরে মরার খবর হলে তাও তো একরকম হয়, ও তো 2-3 দিনই চলে যায় ওই শোক, কিন্তু তোরা দুই ভাই যে বায়না করতে করতে আসিস, ওর ওই শোক তো মোটামুটি আমার বছর খানেকের মতো যায় না রে। আমার দুই ভাই কি মনে করে আইছিস এই অবেলায়? গত 5 দিন এসে আমার গাড়িটা নিয়ে গেছে। এই আমরা দুই ভাই কি কাজে আইছি সেই সব নিভাই দিক, আমি দিলে আর কেমন হয়?
কি করতে আইছি ওই হিসাব পরে দিচ্ছি। যেদিন তো গাড়িটা দিয়েছো, এই গাড়ি তো তোমার বাড়ি পর্যন্ত আসতে যা তেল ফিরবে, সে গাড়ি নিয়ে এখন ঠেলি। এই গাড়ি দিলে পরে তেল কেনার টাকা দিতে হয়, সেটা তুমি জানো না নাকি? জানে না, হ্যাঁ জানে না, অবশ্য শিশু হ্যাঁ নাকি? দুধু খাই। বারবার করে বললাম গাড়ি দিও না, গাড়ি দিও না, এই অজাতের কা গাড়ি দেয়। তাই তো গাড়িটা নিয়ে গেছে, সে তো গেছে আবার তেলের টাকা নিতে আছে। এই যে গাড়ির তেল নিতে আইছে, গাড়ি নিয়ে গেছি, এটা কি তোমরা ফ্রি দিছো নাকি? হে, এই যে আমার মাছ জমির তোমরা যে যে দুই ভাই মইডলনকে খাইছো, এটা খাজনা নি হে। এ মেয়া ভাই, শালারা কইলো কি? ভাই তোরা খাজনা নিতে আইছিস? হ্যাঁ। আচ্ছা, তুই শালা কাছে খাজনা দিয়ে দেবো।